ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি, শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন রাজ্যপাল। বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে অভিযোগ রাজ্যপালের। আর কি বললেন শোনাবো। The concept of the passive governor has given way to the concept of the active governor. Now the Honorable Prime Minister also suggested that the governor should take a very proactive role in the implementation of the various projects and programs meant for the welfare of the common man. Governors are asked to monitor it effectively in the field. There is a financial meltdown or a breakdown in Bengal. There are reasons for this. The norms of expenditure, the norms governing financial management have been ignored totally. Funds are diverted. Funds which are meant for the amelioration of poverty are used for other purposes. There is avoidable luxury in government. I asked for a white paper because I find there is a kind of financial breakdown in the state, and it is a responsibility of the governor, to ask for information from the Chief Minister on any aspect of administration. That is mandatory on the Chief Minister to provide such information to the governor. আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, রাজ্যপাল যেমনটা বলছেন যে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য, এবং এক্ষেত্রে রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর তথ্য দেওয়া বাধ্যতামূলক। বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে এবং তাকে প্রকল্প বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। দেখুন, রাজ্যপালের কাজ হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন করা, সাংবিধানিক প্রধান হিসাবে প্রশাসনিক প্রধান ও নির্বাচিত সরকারের সাথে সহযোগিতা করে সংশ্লিষ্ট রাজ্যের উন্নয়নের জন্য কাজ করা। রাজ্যপালের কাজ কখনোই কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে রাজ্যের নির্বাচিত সরকারকে বিব্রত করা নয়। কিন্তু আমরা দেখলাম সদ্য সমাপ্ত রাজ্যপালদের যে অধিবেশন, সেখানেও প্রকারান্তরে রাজ্যপালদের সেটা করার জন্যই অনুপ্রাণিত করা হলো যে বিরোধী শাসিত রাজ্যগুলোতে যাতে আরো বেশি করে রাজ্যপাল বিব্রত করতে পারে, অসুবিধার কারণ হতে পারে। এবং বর্তমানে বাংলায় যিনি রাজ্যপাল ইতিমধ্যেই নিজেকে পদ্মপালে পরিণত করতে সক্ষম হয়েছে, তিনি প্রত্যেক মুহূর্তেই বাংলা বিরোধী আচরণ করছেন। বাংলার 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা যখন আটকে রাখা হয়, বাংলার 11,36,000 মানুষের আবাস যোজনার টাকা সহ অন্যান্য বিভিন্ন খাতের টাকা মিলে যখন 1,75,000 কোটি টাকা কেন্দ্র অন্যায়ভাবে আটকে রাখে, তখন রাজ্যপালকে কখনো বাংলা হয়ে সরব হতে আমরা দেখিনি। তিনি প্রত্যেক মুহূর্তে কেন্দ্রের অঙ্গুলি হেলনে বিজেপির পদলেহন করে রাজ্যের নির্বাচিত সরকার, রাজ্যের 3 বারে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধাচরণ করাই তার কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং এটা সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতেই রাজ্যপালের একই চিত্র পরিস্ফুট হচ্ছে। সেই কারণেই দেশের মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে যে রাজ্যপাল পদটারই অবিলম্বে অবলুপ্তিকরণ প্রয়োজন। ধন্যবাদ শান্তনুবাবু।